আমার হাতে আছে 60 টাকা, এখান থেকে 20 টাকা দিয়ে আমি 2টা বিস্কিট কুকুরকে খাওয়াবো এবং একটা ক্যামেরাম্যানকে দেবো, একটা আমার ভাতিজার লেগে থুয়ে দেবো। তো গাইস চলো ব্লগটা শুরু করা যাক। তো গাইস ফার্স্টে কিন্তু আমি আমার পাশের বাড়ির একটা দোকানে কিন্তু চলে আসলাম, দেখতেইছো। তো রাস্তাঘাট কিন্তু অনেক খারাপ, কারণ বৃষ্টি হয়েছে যার কারণে রাস্তাঘাটগুলো শুকায় নাই। তো আমি ফার্স্টে আমার চোখে উঠলো ওই পাশে যে বিস্কুটগুলো আছে সেই হলুদ বিস্কুটগুলোর উপরে, কারণ এখানে রুটি নাই, যেহেতু কুকুরকে রুটি দিলে ভালো হয়, রুটি নাই, তাই আমি কিন্তু 4টা বিস্কুট নেওয়ার পরিকল্পনা করছি। এখান থেকে একটা আমার ক্যামেরাম্যানকে দিয়েছি। তো যাই হোক, এখান থেকে আমি কিন্তু 20 টাকা দিয়ে 4টা রুটি কিন্তু নিয়ে নিলাম। তো তোমরা গাইস দেখতে থাকো। তো তোমরা ফাইনালি দেখতেই পারতেছো যে আমার হাতে কিন্তু 4টা বিস্কিট। তো গাইস এখান থেকে আমি একটা ছেড়ে দিলাম আমার ক্যামেরাম্যানকে। তো আমি ক্যামেরাম্যানকে খাইতে দিলাম, ও যেহেতু আমার ক্যামেরাটা ধরবে। আর এখান থেকে আমি আরেকটা বিস্কুট কিন্তু ছিঁড়ে নিলাম, এটা আমার ভাতিজার জন্য কিন্তু রেখে দিলাম, কারণ পিচ্ছিও একটু বিস্কুট খেতে ভালোবাসে। আর 2 পিস যে আছে এটা আমি কিন্তু বিলিয়ে দিব কিন্তু কুকুরের মাধ্যমে। তো গাইস চলো যাক, আমি কিন্তু কুকুর খুঁজতেছি কিন্তু কোনো কুকুর কিন্তু পাচ্ছি না। তারপরে সামনে চললাম, যে চলো সামনে দেখি কোনো কুকুর পাই কিনা, মানে সামনে যে কুকুর পাবো আমি সেটাকে কিন্তু 2টা বিস্কুট কিন্তু দিয়ে দেবো। তারপর আমার ক্যামেরাম্যান ধরলো, আমার ক্যামেরাম্যানের পিছনে কিন্তু আছে অনেক, মানে আমার ক্যামেরার পিছনে আছে কিন্তু আরও অনেক বাচ্চা এবং অনেক পোলাপান। তো যাই হোক সকলে কিন্তু দেখতেছে, কিন্তু আমার ক্যামেরার সামনে কিন্তু কেউ আসতেছে না, ভয় পাইতেছে। যাই হোক আমি কিন্তু ওদিকে পালাম না, আমরা কিন্তু সোজা চলে গেলাম এক বাড়ির ভিতরে, যেহেতু আমার ওখানে কিছু চাচিরা ছিল, তারা বললো যে এই বাড়ির ভিতরে যাও, ওই বাড়ির ভিতরে সবসময় কুকুর থাকে। তো গাইস একটু দেখতে থাকো। আমরা যখন গলি দিয়ে বাড়ির ভিতরে প্রবেশ করতেছিলাম তখনই দেখি যে একটা গলিতে একটা কুকুর, যখন এক বিস্কুট আমি দেখালাম তখনই কিন্তু দেখো সামনে দিয়ে কিন্তু চলে গেল। তারপর আর কি, তারপরে গেলাম অন্য একটা বাড়িতে, এই বাড়ি বলে শিওর কুকুর আছে, তার জন্য কিন্তু আমি ঢুকে গেলাম বাড়ির ভিতরে। তো এখানে আমি কোনো বাচ্চাকে যাইতে দিলাম না, কারণ ওরা গেলে পারে কুকুরগুলো কিন্তু ভয় পেয়ে চলে যায়। তারপরে কিছু বাচ্চাকে আমি ঢুকতে দিলাম আর কিছুকে কিন্তু ঢুকতে দিলাম না, কারণ ওরা অনেক দুষ্ট, ওরা কুকুরকে কি করে ওই পাশ দিয়ে দাবার দেয়, কুকুর চলে যায়। মোটামুটি কিন্তু এখানে দেখতে পারতেছি যে একটা কুকুর শুয়ে আছে, এপাশে একটা লাল কালা অনেক ধরনের কিন্তু কুকুর আছে, মোট 3টা আছে, তার ভিতরে মনে হয় একটা পালিয়ে গেছে সম্ভবত। না তোমরা দেখতে পারতেছো এখানে কিন্তু 3টা কুকুরই কিন্তু আছে, কিন্তু ওরা আমাকে দেখে অনেক ভয় পাইতেছে, যার কারণে দেখো আমি একটা বিস্কুট দিয়েছিলাম কিন্তু বিস্কুটটা নষ্ট করলো, ওরা কিন্তু খাইলো না, প্রায় বিস্কুটটাই কিন্তু নষ্ট। তারপরে আমি যখন চলে যাইতে লই তখনই দেখি একটা কুকুর আবার রুমের ভিতরে আইছে। তারপরে দেখি যে কুকুরটি এই পাশ দিয়ে ঘুরে আইছে। তারপরে দেখি যে আমি যে আগের কিছু বিস্কুটগুলি যে ওখানে ছিটাইছিলাম সেই বিস্কুটগুলি ও যত্ন সহকারে খাইতেছে। তারপর আমি এবার ঘুরে আসলাম, ঘুরে এসে ওকে আমার যে 2 হাতে যে 2টা প্যাকেট ছিল সেই প্যাকেট থেকে আমি বিস্কুটগুলো খুলে ওকে কিন্তু অনেক যত্ন সহকারে কিন্তু খাইতে দিলাম। বিস্কুটগুলো যখন ওরে আমি খাওয়াইতেছিলাম তখন ও বারবার শুধু ভয় পাইতেছিল আমাদের দেখে। দেখো আমি কিন্তু এই পাশে কিন্তু ওকে ডাকতেছিলাম অনেকবার, কিন্তু ও শুধু ভয় পেয়ে শুধু পিছন দিকে চলে যাচ্ছে। দেখো গাইস ওকে কিন্তু আবারও আমি শুধু একটু ডাক দিয়ে একটু বিস্কুট ছিটে দিয়ে কিন্তু আনতেছিলাম, ওর সামনে যে আমি একটু হাত দিয়ে বিস্কুটটা দিব এরকম কিন্তু এটা হইতেছিল না, ও শুধু চলে যাচ্ছিল। তারপর আমি একটু দূর থেকে বিস্কুটটা কিন্তু ছিটিয়ে দিচ্ছিলাম, তখনই কিন্তু ও 1টা 2টা করে কিন্তু বিস্কুট খাইতে খাইতে কিন্তু ও প্রায় আমার কাছে চলে আসতেছিল। তারপর আমি একটু ক্যামেরাম্যানকে বললাম একটু সুন্দর করে ধরো। তারপর দেখো গাইস এইভাবে কিন্তু 1টা 2টা যখন বিস্কুট দিতেছিলাম ও শুধু আমার কাছে আসতেছিল এবং পিছন দিক চলে যেতেছিল। দেখো একটু তোমরা একটু সুন্দর করে দেখো। পরে আমি অনেকবার ডাক দিয়ে একটু কাছে আনার চেষ্টা করতেছিলাম, কিন্তু ও শুধু বারবার শুধু পিছন দিক তাকাইতেছিল। ও মনে করতেছে যে অনেক ভয় পাইতেছে কুকুরটি, যে কিছু করে বসে নাকি, কিন্তু না, ওরে যে আমরা যে খাওয়াইতেছি ও এটা বুঝতে পারতেছে না। তারপরে একটু সুন্দর করে একটু আদর যত্ন করে আমরা সুন্দর করে একটু খাইতে দিতেছি, তখন কিন্তু ধীরে ধীরে কিন্তু আমার কাছেই পুরো চলে আসে। দেখো গাইস আমার অনেক একটু সাহস হইতেছিল তখন যে ও কিছু বলবে না। অনেক কুকুর আছে ওরা কি করে, ওরা হাতে খামচি দেয়, কিন্তু অনেক কিন্তু ভালো কিছু করতেছে না। আসলে ওরে দেখা মনে হয় যে ও তেমন একটা অন্য যে কুকুরগুলো আছে তাদের মতন না, ও মনে একটু অসুস্থ, যার কারণে ও একদম স্টপ হয়ে খাচ্ছে, ওর পেটে মনে অনেক ক্ষুধা, তার জন্য একটু সুন্দর করে আমার হাতে যে 2টি বিস্কুট ছিল সেই 2টি বিস্কুটই কিন্তু ওরে আমি খাইতে দিছি। তো গাইস এরকম ভিডিও তোমাদের কাছে কেমন লাগে একটু অবশ্যই কমেন্টসে বলবা। দেখো ও কিন্তু আবার ভয় পেতেছিল, আমার হাতে যে কাগজটি ছিল ওকে কিন্তু আমি আবার বললাম যে 2টা বিস্কুট কিন্তু তুই খেয়ে নিছোস। যাই হোক গাইস এরকম ভিডিও পেতে চাইলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে হবে। আর এরকম কিন্তু আমি আমার সামর্থ্য অনুযায়ী আমার যতটুকু আমি পারি আমি কিন্তু ততটুকুই দেওয়ার চেষ্টা করি। গাইস তোমরা কিন্তু অবশ্যই লাইক কমেন্ট করবো আমার ভিডিও যদি ভালো লাগে। তো ধন্যবাদ, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।